তার প্রশংসা আমরা করি। যখন আমরা খাবার খেয়ে আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ, পানি খাওয়ার পরে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ, আমরা কোন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সন্তান যখন ঘরের মধ্যে আসে, যদি নরমাল ডেলিভারি হয়ে যায়, সিজারও হয়ে যায়, সন্তানের মুখ দেখার সাথে সাথে শুকরিয়া আদায় করি কার? জোরে বলেন কার? আমরা বলি আলহামদুলিল্লাহ। সব সময় আমার আল্লাহর কাছে যে শুকর আদায় করবে, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমার শুকর করবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আরো বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। দেখেন শেষ শব্দটা দেখেন আলামিন, আবার ওয়ামা আরসালনাকা, এখানেও দেখেন লিল আলামিন, এখানেও রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আমার রসূলকেও আল্লাহ বললেন আমি যে আল্লাহ, যে সৃষ্টি জগতের স্রষ্টা, যে সৃষ্টি জগতের জন্য আমি রব, আমি খালিক, আমি আল্লাহ মালিক, আমি সৃষ্টিকর্তা। আপনি রসূল হলেন ওই বিশ্ববাসীর জন্য, ওই সৃষ্টি জগতের জন্য আপনি রসূল রহমত। আপনি রসূল রহমত। কেমন রহমত জানেননি? আমার রসূলকে ইহুদি নাসারারা তীর দিয়ে আঘাত করেছে, পাথর দ্বারা আঘাত করেছে, কঙ্কর দিয়ে আঘাত করেছে, আমার রসূলের গায়ের উপর নাড়ি বুড়ি তুলে দিয়েছে। হযরতে ফারুক আযম তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওই কাফেরদের মাথা আলাদা করে ফেলবো। আমার রসূল বললেন না না না, ও ফারুক আযম, আমি হলাম তাদের জন্য রহমত। আল্লাহর রসূল তাদের জন্য দোয়া করে দিলেন, ওগো আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন যুগ চলে আসছে আমরা নবীর আদর্শ থেকে সরে গিয়েছি। নবীর আদর্শে আমরা মানি না, নবীর আদর্শে আমরা বিশ্বাসী নই। এখন আমাদেরকে কেউ যদি একটা তাপ্পর দেয়, কেউ যদি একটা তাপ্পর দেয়, আমার দল বল নিয়ে তাদেরকে আমরা মারার জন্য চলে আসি। আমাদের দল বল নিয়ে, সমস্ত শক্তি নিয়ে তাদেরকে মারার জন্য চলে আসি। আমার ভাইরা গভীর মনোযোগ। একবার এক ইহুদি মসজিদের নববীতে প্রস্রাব করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? প্রস্রাব করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম আমার রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির বাচ্চা আল্লাহর ঘর মসজিদে প্রস্রাব করে দিয়েছেন, নাপাক করে ফেলেছে, আপনি যদি একটু অনুমতি দেন আমরা এখানে তাকে কতল করে ফেলবো। আমার রসূলের কাছে যখন বিচার গিয়েছে, ওই ইহুদি থর থর করে কাঁপতেছে। রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ওই প্রস্রাবগুলি পরিষ্কার করে ফেলো, পানি দিয়ে ধৌত করে ফেলো, পবিত্র করে ফেলো। এই আচরণ দেখে ওই ইহুদি আমার রসূলকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি যে রসূল সেটা আমার আর কোনো প্রমাণ লাগবে না। আপনি যে রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাজে প্রমাণ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু করে পড়িয়ে দেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ইহুদি ইসলামের ছায়া তলে চলে আসছে আমার রসূলের ধমকের কারণে? না না না, আমার রসূলের ধমকের কারণে না, ভয় পেও না, আমার রসূলের আদর্শ দেখে এবং তার প্রতি রসূলের ভালোবাসা দেখে।
আল্লাহ বলেছে